ইয়েমেনের শূন্য মরু আকাশে একটি ড্রোনের নীরব গর্জন, একটি ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যের দিকে ছুটে চলেছে। রিয়াদের কোনো একটি সামরিক ঘাঁটির দিকে সৌদি আরবের রাডার সিস্টেম সতর্ক হয়ে ওঠে, অ্যালার্ম বাজে। কিন্তু ততক্ষণে অনেক দেরি, কারণ এই হামলার নকশা তৈরি হয়েছিল অন্য কোথাও, হয়তোবা তেহরানের কোনো একটি গোপন কৌশল কক্ষে, যেখানে মানচিত্রের ওপর লাল কালিতে একটা একটা করে গোল চিহ্ন মুছে ফেলা হচ্ছিল সৌদি সামরিক স্থাপনাগুলো। একটি বিস্ফোরণ আর তারপর নীরবতা, কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর এক কৌশলগত বার্তা। ইরান মোটেও হারিয়ে যায়নি, শুধু মাঠ বদলেছে, আর সেই মাঠে এখন সৌদি আরবকে শায়েস্তা করার দায়িত্ব পালন করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রশ্ন হলো, এবার কি উচিত শিক্ষা হবে রিয়াদের? বিশ্লেষকরা বলেন, মধ্যপ্রাচ্য হলো বৈশ্বিক রাজনীতির সবচেয়ে জটিল এক পাঠশালা। এখানে যিনি সমীকরণটা ধরতে পারেন, তিনি পুরো বিশ্বের ভূ রাজনীতি বোঝার চাবি পেয়ে যান। কারণ এই একটি মাত্র মাটিতে মিশে আছে তেল, ধর্ম আর পরাশক্তিদের ছায়াযুদ্ধ। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সবার চোখ এখানে। কেউ যদি ভাবে ইরান কেবল একটি দেশ, তবে সে ভুল করবে। ইরান হলো একটি ধারণা, একটি অপরাজেয় কৌশল, যা বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্বকে হতবাক করে চলেছে। 1979 ইরানি বিপ্লবের সেই আগুন এখনো নিভেনি। সেই থেকে সৌদি আরব আর ইরান দুই প্রতিবেশী, দুই আদর্শ, দুই ভিন্ন ভবিষ্যৎ। একজন রাজতন্ত্রের পতাকা তলে আমেরিকার ছায়ায় আশ্রয় খুঁজেছে, অন্যজন বিপ্লবের ঝান্ডা হাতে নিজের পথ নিজেই তৈরি করেছে। সৌদি আরব কখনোই ইরানের এই সাহসকে মেনে নিতে পারেনি, কারণ তেহরানের প্রতিটি পদক্ষেপ ছিল রিয়াদের সিংহাসনের জন্য এক অদৃশ্য হুমকি। কিন্তু দুই দেশ কখনো সরাসরি মুখোমুখি হয়নি, যুদ্ধ হয়েছে ছায়ায়। ইয়েমেন, সিরিয়া, লেবানন, এই তিনটি মঞ্চে দুই শক্তির পুতুল নাচিয়েছে নিজ নিজ পক্ষকে। সৌদির পেছনে ছিল ওয়াশিংটনের অস্ত্র আর ডলারের ঝর্ণা, আর ইরানের পেছনে ছিল এক অদম্য রাজনৈতিক ইচ্ছাশক্তি, যা সময়ের পরীক্ষায় আরো শক্তিশালী হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি সংঘাতে পুরো বিশ্ব দেখেছে সৌদি আরব কতটা নির্লজ্জভাবে ওয়াশিংটনের পক্ষ নিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র বর্ষণের সময় রিয়াদ নিজেদের মাটিকে মার্কিন যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। 5 মাস ধরে চলা সেই যুদ্ধে ইরান একা, কিন্তু একা থেকেও ইরান দেখিয়ে দিয়েছিল তাদের সীমান্ত অপরাজেয়। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছিল, তা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল পশ্চিমা সামরিক শক্তির আত্মবিশ্বাস কতটা ভঙ্গ। এখন পরিস্থিতি বদলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলমান, কিন্তু ইরান কি থেমে আছে? মোটেই না। কৌশল বদলেছে, মাঠ বদলেছে, কিন্তু খেলা একই। আর সেই খেলায় এবার সৌদি আরবকে শায়েস্তা করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে। সম্প্রতি হুথিদের হামলার তীব্রতা বেড়েছে কয়েক গুণ। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ঘাঁটি, গোলাবারুদের ডিপো, অভিযান কক্ষ, সবকিছুই এখন লক্ষ্যবস্তু। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের সেনারা একের পর এক পরাজিত হচ্ছে। 30 জন সেনা নিহত, অর্ধশত আহত, সামরিক সমাবেশ কেন্দ্র ধ্বংস, এসব খবর আসছে নিয়মিত। আর প্রতিটি হামলার পেছনে আছে একই হাত, তেহরানের কৌশলগত নির্দেশনা। বিশ্লেষকরা এটাকে বলছেন প্রক্সি শাসন, কিন্তু এর চেয়েও বড় একটি ছবি আছে। ইরান চাইছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বুঝুক, যদি যুক্তরাষ্ট্রকে আবারও এই অঞ্চলে যুদ্ধে জড়াতে দাও, তাহলে প্রথম ধাক্কাটা তোমাদেরই সইতে হবে। সৌদি আরবকে দিয়ে ইরান এই বার্তা পুরো বিশ্বকে দিচ্ছে।